কালকে মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে। দেখলে এখন কেমন, এখন মায়ের কাছে আসলাম, ধূপ ধুনো দিলাম। একদম মা বেশি কিছু বলো না, একদম আমি কিছু বলবো না, তুমি ঠিক বলেছো মা। আর একটা কথা ভক্তদের আমি বলবো, আমি একটু বলে দিই। একটা হচ্ছে আমি আমি কারোর কথা আমি বলতে চাইছি না, এটুকু না বললেও হচ্ছে না। আজকে আজকে ভক্তদের জয় হয়েছে। গুড মর্নিং। বুঝতেই পারছো এখন সকাল, আর আমি একদম বিছানার মধ্যে বসেই ভিডিওটা করছি। এখন আমি বিছানা ছাড়িনি, এই দেখো কম্বল গায়ে দিয়ে, কারণ এত বড় খুশির খবর আমি আর মানে কি বলবো, ধৈর্য ধরতে পারছি না কখন এটা ভিডিও করে আপনাদের সামনে দেব। আর কালকে যখন আমি খবরটা শুনেছি, আমার মনে মানে প্রচুর মানুষ খবরটা জেনে গেছো। তো কালকে যখন আমিও জেনেছি, সেটা আমি কালকে জেনেছি, কিন্তু আমি কালকে যখন খবরটা জেনেছি তখন আমার ছেলে বাড়িতে ছিল, পড়াশোনা করছিল। আর আমি ওকে ডিস্টার্ব করে, ওর পড়াশোনা ডিস্টার্ব করে আমি কিচ্ছু করি না। বাধ্য হয়ে আমি চুপচাপ ছিলাম, মানে ভাবছিলাম যে সকাল হলেই আমি ভিডিওটা করব। তো ওই সকালবেলা আমি আর মানিনি যে না, এই সকালেই আমি ভিডিওটা করে নিই, একটুখানি ডিস্টার্ব হোক। একটু ডিস্টার্ব হোক, কারণ এত বড় খুশির খবর তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পাচ্ছি না, বিশ্বাস করো। তো অনেকেরই অনেক আশা ছিল, আজকে অনেকের অনেক আশা ভঙ্গ হয়ে গেল। বিশেষ করে আমাদের এই শ্যামা মায়ের সেবিকা, তার প্রচুর আশা ছিল, তার সঙ্গে সঙ্গে আরও কিছু মানুষের ছিল। তো আমি তাদের দিকে যাব না, আমি শ্যামা মায়ের সেবিকার দিকেই যাব। যে মানে মঙ্গলা মা আর ইনকাম করতে পারবে না। হ্যাঁ, এদের প্ল্যান ছিল যে ওই মানে কৃষ্ণকালী মাকে সোজাসুজি মঙ্গলা মায়ের বাড়িতেই তুলে দেবে। আর মঙ্গলা মায়ের বাড়িতে তো কোনো ভক্ত যেতে পারবে না, সেখানে বারণ করা আছে, ওখানকার আশেপাশে মানুষগুলো সেগুলো বাধা দিচ্ছে। তো সুতরাং মঙ্গলা মায়ের সব ইনকাম বন্ধ হয়ে গেল। যা, হ্যাঁ, মঙ্গলা মা এইবার বিক্রি হয়ে যাবে, আর মঙ্গলা মা টাকা ইনকাম করতে পারবে না। যা যা যা, ভক্তরা আর কিছু মঙ্গলা মাকে দিতে পারবে না। কি স্বপ্ন দেখেছিল তারা, আর আমাদের এই শ্যামা মায়ের সেবিকা কি স্বপ্ন দেখেছিল। তো সমস্ত স্বপ্ন আজকে চুরমার হয়ে গেছে, চুরমার চুরমার হয়ে গেছে। মানে জানি না শ্যামা মায়ের সেবিকার আজকে কি হাল হচ্ছে। উনি তো মানে এমনিতেই ঘুমাতে পারে না, আর কালকে রাত্রে ঘুমাতে পেরেছি কি না তাও আর বলতে পারছি না। হয়তো এতক্ষণ অসুস্থ হয়ে পড়েছে উনি, হ্যাঁ, এই খবর শুনে। তো কি খবর সেটা তোমরা আমাদের মঙ্গলা মায়ের কাছ থেকেই জেনে নাও। তো সবার আগে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তবে আমি এই ভিডিওটা করার আগে আমি কিন্তু সকালে উঠেই জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি কিন্তু 108 বার করে নিয়েছি। হ্যাঁ, তো সেই জন্য ভিডিওর প্রথমে আর বলা হয়নি, তাই এখন বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো মঙ্গলা মায়ের কাছ থেকে শুনে নাও যে কৃষ্ণকালী মা আপাতত কোথায় গেছে, কৃষ্ণকালী মাকে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কৃষ্ণকালী মাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, তোমরা সবাই আমাদের মঙ্গলা মায়ের কাছ থেকে শুনে নাও। তো সত্যের জয় হয়, আর মা ঠিক মায়ের জায়গায় যাবেই। যতই অসুররা বাধা সৃষ্টি করুক, হ্যাঁ, যতই ওষুধের উৎপাত বাড়ুক, কিন্তু অসুর দমন হয়, অসুর দমন হবেই। হ্যাঁ, তো সেইভাবে অসুরকে দমন করে মা মায়ের জায়গায় পৌঁছে গেছে। তো ও শ্যামা মায়ের সেবিকা, কি হবে এবার? ভক্তরা তো সব যেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আবার মঙ্গলা মায়ের টাকা হবে, আবার লাখ লাখ কোটি কোটি টাকা হবে মঙ্গলা মায়ের। এবার কি করবে? আবার চেষ্টা করো যাতে ওখান থেকে আবার মঙ্গলা মাকে সরানো যায়। মন প্রাণ দিয়ে পাগলের মতো চেষ্টা করো, ঠিক আছে? তো তুমি যদি আবার চেষ্টা করো, কেউ যদি আবার বাধা দেয়, তো কৃষ্ণকালী মা আবার অন্য জায়গায় গিয়ে সে ঠিক তার জায়গা খুঁজে নেবে। বুঝতে পেরেছো শ্যামা মায়ের সেবিকা? তো চলো মঙ্গলা মায়ের কাছ থেকে তোমরা সবাই শুনে নাও যে মঙ্গলা মা কোথায় নিয়ে গেছে। আমি কালকে মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে।
আমি চুপচাপ ছিলাম, হ্যাঁ, আর আজকে ভক্তদের জয় হলো, কৃষ্ণ কালী মায়ের জয় হলো। না, একটা কথা বাবা বলতে বান করছে, বলবো না। বাবা বলতে বান করছে, কিন্তু দেখো আজ আমি একটা কথা বলি, কারণ মাকে শুধু কালকে খুব সুখবরটা আমি বলিনি, আমি চাপা দিয়ে রেখেছিলাম। আমি দেখছিলাম কে কি বলে, কে কি করে, কে কেমন ভিডিও দেয়। আমি চুপচাপ রেখেছিলাম। কালকে মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে, কারণ আমি চুপচাপ ছিলাম, হ্যাঁ, আর আজকে ভক্তদের জয় হলো, কৃষ্ণ কালী মায়ের জয় হলো। আজকে আমার চেহারা দেখো, আমার হাড়গুলো সব বেরিয়ে গেছে। আমি শুধু দেখছিলাম কে কি বলে, আপারে কত রকম ভাবে দারুণ দারুণ করে, মানে যে আছে ভিডিও, মানে ভিডিও যা ছাড়ছিল। আর কালকে মানে মাকে ব্যঞ্জন বাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাকে। আর একটা কথা, কারণ আজকে দেখো, আজকে তোমরা যে অনেক কিছু বললে, আমি বলেছিলাম না সত্যের জয় হবে, গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই। আমি দেখলে এখন মায়ের কাছে আসলাম, ধূপধানো দিলাম। একদম মা বেশি কিছু বলো না, একদম আমি কিছু বলবো না, তুমি ঠিক বলেছো মা। আর একটা কথা ভক্তদের আমি বলবো, আমি একটু বলে দিই। একটা হচ্ছে, আমি কারোর কথা আমি বলতে চাইছি না, এটুকু না বললেও হচ্ছে না। আজকে ভক্তদের জয় হয়েছে।